আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, শাহজাহানের কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না, জেনে রেখে দিন। শেখ শাহজাহান একজন সমাজকর্মী, শেখ শাহজাহান একজন রাজনৈতিক ফিগার, ডেফিনেটলি। তাজমহল দেখে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট শাহজাহানের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ, পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। তবে এই শেখ শাহজাহানের কীর্তি আদৌ সুখ্যাত কিনা আর কতটা কুখ্যাত তা নিয়ে বিস্তর বিতর্ক। ইডির দাবি, শেখ শাহজাহানের কলকাঠিতেই সন্দেশখালীর বুকে এমন ভয়ঙ্কর হামলা হয়েছিল। এরই মধ্যে শেখ শাহজাহানের প্রশংসায় পঞ্চমুখ জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা। যতটা একটা মানুষকে সাজানো হচ্ছে ততটা কি ব্যাপারটা, নাকি শুধুমাত্র দিস ইজ টার্গেট বেসড পলিটিক্স? এটা খুব দুঃখজনক যে অ্যাটলিস্ট 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে একজন বিরোধী দলনেতা গিয়ে বলে আসলো, এবার আমি ইডি পাঠাচ্ছি শেখ শাহজাহানকে তুলতে, আর তারপরে শেখ শাহজাহানকে তুলতে যেই ইডি গেল। এটা তো দেখতে হবে অ্যাকশনটা কি থেকে হয়। পাবলিকেরটা রিয়াকশন হলো, আমরা রিয়াকশনের উপর বেস করে সব ডিসিশন নিয়ে নিচ্ছি, কিন্তু অ্যাকশনটাও তো দেখতে হবে, যে এটা কেন হলো। শুভেন্দু অধিকারী তো বলে তো এসছেন, সেটা তো কেউ ডিনাই করতে পারবে না। অমুক দ্বীপের অমুক ভেড়িতে তমুক ঘরে বসে এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছেন শাহজাহান, এইসব ওনারই দিব্য দৃষ্টিতে আসে। সবাই বলতে চাইছে যে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যায়, শেখ শাহজাহানকে অফার করেছিল, শেখ শাহজাহান তৃণমূল ছাড়েনি বলে আজকে তার বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে, এবং তার জন্য ইডি সিবিআই। রেশন দুর্নীতি কাণ্ডে জেলে যাওয়ার আগে একাধিকবার প্রকাশ্যে শেখ শাহজাহানের প্রশংসা করতে দেখা গেছে বালুকে। শেখ শাহজাহানকে আমি ধন্যবাদ, অভিনন্দন দেবো যে সেদিন ন্যাচারাল ক্যালামিটি টর্নেডো হওয়ার 2 মিনিটের মধ্যেই তিনি বেরিয়ে পড়ে সমস্ত বাড়ি বাড়ি গেছেন। সবাই কিন্তু বলছে বারবার শেখ শাহজাহানের কথা, সুতরাং এটা একটা বড় আমাদের কাছে, ওকে ধন্যবাদ দিতে হবে দলের তরফ থেকে। তৃণমূল দল তার উপর থেকে নিচ পর্যন্ত এই প্রশ্নে এক, অন্য প্রশ্নে অনেক বিভেদ আছে। টাকা লুট করার ক্ষেত্রে, টাকা পাচার করার ক্ষেত্রে, বিদেশে পাঠানোর ক্ষেত্রে, কমিশন খাওয়ার ক্ষেত্রে, এইগুলিতে কোনো পার্থক্য নেই। সুতরাং সুখ্যাতি বাপ করলে কন্যা করবে না, তার তো কোনো প্রশ্ন নেই। সঠিক বাপ কাবে ঠিক। হাইকোর্টে ইডি দাবি করেছে, এসএসকেএমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করে বেরোনোর পর সেখানে মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ান মন্ত্রীর কন্যার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করেন। চিঠি পেয়েছেন? না, এরকম কোনো চিঠি আমি পাইনি। কোনো চিঠি ছিল না, চার্জশিটের কপি ছিল। ইডি সূত্রে দাবি, জেরায় চিঠি লেখার কথা স্বীকার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সবটাই তো ইডি দাবি করছে। জ্যোতিপ্রিয় মল্লিককে নিজে এসে কিছু বলেছেন? ওনার থেকে কি কোনো বাইট নেওয়া হয়েছে, বা উনি কিছু বলেছেন যে হ্যাঁ আমি এটা করেছি, এটা লিখেছি? আদালতে ইডি দাবি করেছে, চিঠিতে শঙ্করাঢ্য সহ একাধিক নামের উল্লেখ ছিল এবং বলা হয়েছিল টাকার দরকার হলে তাঁরা দেবেন। সেটা ইডি দাবি করেছে, আমি সত্যি বলতে পারবো না। এরকম কোনো তথ্য আমার কাছে নেই শেখ শাহজাহান বা শঙ্করাঢ্যকে নিয়ে কি ভাবতে হবে, কি করতে হবে, বা নামে আমি হয়তো তাদের নাম শুনেছি এরকমই। আর আমার কাছে এইরকম কোনো চিঠি আসেনি। প্রিয় মল্লিকের কাছে কি বিজেপির অফার ছিল? হয়তো ছিল, উনি হয়তো নেননি অফার। আপনি যেটা বললেন বিজেপির তরফ নেননি বলেই কি এই পরিণামাবলী দাবি করছেন? একদমই আমি এটা বিশ্বাস করি যে হয়তো নেননি, সেটাই হয়তো কারণ হতে পারে। শেখ শাহজাহানের ক্ষেত্রে তো একজন বিধায়কও দাবি করলেন যে এরকম অফার নাকি ওনাকে দেওয়া হয়েছিল, তো উনি বিজেপিতে যাওয়ার। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। এখানে জয়েন করলেই নতুন সরকার তৃণমূল চলে যাওয়ার পরে ওর স্বরাষ্ট্রমন্ত্রী শাহজাহান আর জ্যোতিপ্রিয় মল্লিককে ডিফেন্সের দায়িত্ব দেওয়া হতো। বিজেপি প্রস্তাব দিয়েছিল যে তুমি আসো, রাজনাথ সিং এর বয়স হচ্ছে, পরে দায়িত্ব নিয়ে নাও। ঘটনার পর 6 দিন পেরিয়ে গেছে, এখনো শেখ শাহজাহান অধরা। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।